ঈদের ছুটির পর সাপ্তাহিক ছুটির দিনে নেই চিরচেনা ব্যস্ততা। রাজধানী কারওয়ান বাজারে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জেনে নেব সহকর্মী রিফাত তাসনুভার কাছে। রিফাত, রমজানে কিছুটা দাম কম থাকলেও এখন বাজার পরিস্থিতি কেমন একটু জান। শান্তা, আপনি জানেন যে এবারে রমজানে কিন্তু মানুষের মধ্যে বেশ একটা স্বস্তি ছিল নিত্যপণ্যের দাম নিয়ে। যারা এসেছিলেন বাজারে সবাই কিন্তু কম বেশি আমাদেরকে বলেছেন যে তারা নিত্যপণ্যের দামে বেশ সন্তুষ্ট। বিশেষ করে সবজির দাম এবং বেশ কিছু পণ্যের দামে তারা সন্তুষ্ট ছিল। যদিও যেগুলো পণ্য আমদানি করা হয় বাদাম থেকে শুরু করে আরও কিছু পণ্য, সেই আমদানিকৃত কিছু পণ্যের দাম বেশি থাকলেও একেবারে যে খুব বেশি ছিল তা কিন্তু নয়। আজকে আমরা জানি যে গতকাল ঈদের ছুটি শেষ হয়ে গেছে, আজকে সাপ্তাহিক ছুটি, আগামীকালও অনেকের ছুটি থাকবে। এরই মধ্যে কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ এবং ঢাকায় ফেরার পর আমরা যতটুকু দেখেছি যে আসলে সকালবেলা চিরচেনা যে রূপটা থাকে কারওয়ান বাজারে, সেই রূপটি কিন্তু আজকে অনেকটাই অনুপস্থিত। মানুষ আছে, লোক আছে, ক্রেতা আছে, কিন্তু পাইকারি বাজারে যে একেবারে খুব বেশি ভিড় থাকে, হই হুল্লোড়, ডাকাডাকি, সেই জিনিসটা কিন্তু আজ আমরা লক্ষ্য করিনি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এবং একটু বলে রাখি যে ঈদের পর ঈদে অনেকে এখানে যারা বিক্রেতা আছেন তারা আমাদেরকে বলছেন যে ঈদের চাঁদ রাত থেকে, অর্থাৎ ঈদের দিন থেকে কিন্তু নিত্যপণ্যের দাম কিছুটা বাড়তে শুরু করেছে। বিশেষ করে সবজির দামে আমরা কিছুটা বাড়তি ভাব লক্ষ্য করেছি। যেমন একটু যদি আপনাকে বলে রাখি যে ঈদের আগে শসা কেজি প্রতি বিক্রি করা হয়েছিল 25 থেকে 30 টাকা কেজি দরে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি শসা কেজি প্রতি বিক্রি করা হচ্ছে প্রায় 40 টাকার উপরে। এবং টমেটো দামটি নিয়ে সবাই খুব সন্তুষ্ট ছিল। 20 টাকা দরে টমেটো বিক্রি করা হতো, সেই টমেটো আজকে পাইকারি বাজারে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রোজার শুরুর দিকে চোখ রাঙিয়েছিল লেবু, কিন্তু এবারে আমরা দেখলাম যে প্রতি হালি লেবু 40 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এভাবে প্রতিটি জিনিসের দাম কিন্তু, অর্থাৎ সবজির দাম কেজিতে 5 টাকা 10 টাকা করে বেড়েছে, আমরা এতটুকু লক্ষ্য করতে পেরেছি। তো শান্তা, এই কিন্তু ছিল রাজধানী কারওয়ান বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। রিফাত, আপনাকে ধন্যবাদ।